ইলন মাস্কের মতো বিলিয়নাররা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েও 0% ট্যাক্স দেয়, আর ব্যাংক থেকে নেওয়া হাজার হাজার কোটি টাকার লোন তারা কিভাবে পরিশোধ করে। যেমন ইলন মাস্ক যখনই টুইটার কেনেন তখন নিজের টেসলা বা স্পেসের স্টক বিপরীতে তিনি 64 বিলিয়ন ডলারের লোন নিয়েছিলেন, কিন্তু তিনি আমাদের মতো সাধারণ ইএমআই দেন না। তাই ব্যাংক তাদের অবিশ্বাস রকম কম সুদে তাদের লোন দেয়, আর সুদের টাকা দেওয়ার জন্য তারা ব্যবহার করে ডিভিডেন্ড। ডিভিডেন্ড হলো কোম্পানির প্রফিটের সেই অংশ যা প্রতি 3 থেকে 6 মাস পর পর শেয়ার হোল্ডাররা পায়। নিজের একটা শেয়ারও বিক্রি না করে শুধু এই ডিভিডেন্ডের টাকা দিয়েই তারা লোনের সুদ অনায়াসে চুকিয়ে ফেলতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো মূল লোনটা কিভাবে শোধ হয়। এখানেই আসে বিলিয়নারদের আসল খেলা, যার নাম রিফাইন্যান্সিং। ধরে নিন ইলন মাস্ক 64 বিলিয়নের লোন নিয়েছে, তখন তার টেসলা স্টকের ভ্যালু 400 বিলিয়নের ডলার। কয়েক বছর পর সেই স্টকের ভ্যালু বেড়ে গিয়েছে 800 বিলিয়ন ডলার। এবার ইলন মাস্ক আবার ব্যাংকের কাছে গিয়ে বলবে, আমার গ্যারান্টি ভ্যালু তো ডাবল হয়ে গেছে, এবার আমাকে 188 বিলিয়নের নতুন একটা লোন দাও। সেই নতুন লোন থেকে আগের 68 বিলিয়নের লোন শোধ করে দেওয়া হয়, আর বাকি টাকা চলে যায় পরে ইনভেস্টমেন্টের উপর, অর্থাৎ লোন শোধ করা হয় আরো বড় লোন নেওয়ার জন্য। এই চক্রটা চলতে থাকে যতদিন না তারা মারা যাচ্ছে। তারা মজার ব্যাপার হলো টেকনিক্যালি এই পুরো টাকাটাই লোন, কোনো ইনকাম বা আয় নয়, তাই এর ওপর কোনো ট্যাক্স লাগে না। এটা 100% ট্যাক্স ফ্রি। অথচ একজন মিডল ক্লাস মানুষকে ট্যাক্স দেওয়া ইনকাম থেকে লোনের প্রতিটা টাকা শোধ করতে হয়। খাওয়া পড়া চলাফেরা সবকিছুতেই আমরা ট্যাক্স দিই। একই করে ধনীদের লেভারেজ গেম, একই করে ধনীদের লেভারেজ গেম। টাকা দিয়ে টাকা বানানো এই সিক্রেটটা কেমন লাগলো কমেন্টে জানান। আর এরকম ইনফরমেশন আরো পেতে, ফাইন্যান্সিয়াল আরো ভিডিও পেতে ফলো করুন।